প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো আমার ভিডিও দেখছেন। এই নানিটারে আমি একটা আন্টির বাসা থেকে আনছিলাম আর কি। ওনার বাড়ি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় সোনটা রসুলপুর গ্রামে। সো আমি ভাবছি যে আমি যেহেতু ওইখানে, সো উনি যেহেতু এখানে হারিয়ে গেছে, তো আমার এলাকার যেহেতু আমি তথ্যগুলি বের করে ওনাকে ওনার পরিবারের কাছে পৌঁছে দিব। এই জন্য এই আন্টির সাথে কথা বলে ওনাকে আমি আমার বাসায় নিয়ে আসছি। হ্যাঁ, উনি বয়স কিন্তু যথেষ্ট, আপনারা দেখতে পারতেছেন। কিন্তু ওনার কাছে নাকি 3 দিন ছিল, 2 দিন নাকি ওনার কোনো খবরই ছিল না। পরে উনি ডাক্তার দেখাইছে, যে মাথায় বেন্টিস দেখতেছেন, হাতে বেন্টিস, মাথায় বেন্টিস, পায়ে বেন্টিস। এই বাড়িটাই পাইছে। বাড়িটা প্রতিবন্ধী হলো, বাড়িটা অনেক ভালো মনের একজন মানুষ। এই বাড়িটা মানে কত মানুষ ছিল, কেউ আশ্রয় দেয় এই মহিলাটাকে। এই বাড়িটা নাকি আশ্রয় দিচ্ছে। বাড়িটা হয়তো মানসিকভাবে প্রতিবন্ধী, কিন্তু মন দেখি বাড়িটা অনেক ভালো একটা মানুষ। আল্লাহ তার মঙ্গল করুক, দোয়া করি তার পরিবারের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালো রাখুক। কারণ সবাই এগিয়ে আসে না, একজন তো এগিয়ে আসতে হয়, আর একজনের রসিলেই ওই মানুষটা ভালো থাকেন। এই ভাইটা মহিলাটাকে আশ্রয় দিছে, মহিলাটাকে যতটুক পারে চিকিৎসা করছে আর কি। তো এই ভাইটাই পোস্ট করছিল, এই যে উনি হয়েছে ওই ভাইটার মা, ওনার হান্দারই আছে। সো যতটুকু তারা চিকিৎসা করছে তাদের কাছে রাখছি তো 3 দিন ধরে। এখন ওনার একটা পোস্ট করছিল, আমার সামনে আসছে, তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমার এলাকার যেহেতু আমি চেষ্টা করবো ওনার পরিবারের কাছে পৌঁছে দিতে। তো আমি আবার আমাদের এরিয়ার প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি আছে, ওনার সাথে কথা বললাম। উনি বলল হ্যাঁ, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ তথ্যগুলি বের করে দিব। আপনি ওনার একটা ছবি এবং একটা ভিডিও ফুটেজ দেন, যেটার মধ্যে ওনার ইয়েগুলি থাকবে আর কি। তো ওনার সাথে আমি বললাম যে নানি, তোমার একটা করতে হবে, করলে ওইটা যাবে, তারপরে তোমার পরিবার কাছে তোমাকে পৌঁছে দিব। তো যথেষ্ট জ্ঞানী এবং শিক্ষিত পরিবারের বোঝা যায়, কারণ ওনার কথাই বোঝা যাচ্ছে যে উনি সৈয়দ বাড়ির বউ আর ভুইয়া বাড়ির মেয়ে। তো সৈয়দ বাড়ির ওনার হাজব্যান্ড ছিল একজন মাস্টার, প্রাইমারি স্কুল মাস্টার, ওনার বাবা একজন মুন্সি ছিলেন। তো সব মিলাইয়া অনেক ভালো একটা পরিবারের মেয়ে বলেন কিংবা বউ বলেন, হয়তো কোনো পরিস্থিতির কারণে এমনটা হয়ে গেছে। আল্লাহ ওনার সুস্থতা কামনা করি আর দীর্ঘায়ু কামনা করি। পরে আমি ওইখান থেকে কথা বলে অনেকে নিয়ে মেডিকেলে আসছে। যে না সরি, এটা মেডিকেল না, এটা একটা ফার্মেসি আর কি। যে দেখেন ওনার বিভিন্ন জায়গায় ক্ষত। এই যেখানে আনছি ডাক্তার, উনি অসুস্থ মানুষ, তো বলতেছে যে উনি একটু রেস্ট নিলে আমি এই কাজটা সহজে করে দিব। ওনার কাজটা কিন্তু অনেক বড় একটা আমি এগুলি দেখতে চাচ্ছি না, কারণ ওনার এগুলি করার সময় আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, বুঝছেন। আমি কখনো এমন কিছু দেখি নেই, লাইফের ফার্স্ট। এটাই চিন্তা করি, আল্লাহ বয়স হলে সন্তানদের কাছে মাদের বোঝা মনে হয়, আর এই সন্তানরাই মাদের রাস্তায় ফালিয়ে চলে যায়। আল্লাহ তুমি যেন এমন কোনো কিছু করো না আমার দ্বারা, আমার মার প্রতিও এমন কিছু করো না, ইভেন আমার সন্তানদের দ্বারা আমাকেও এমন কিছু করো না বৃদ্ধকালে। আর যদি এমনই হয় তাহলে খুব শক্ত থাকতে আল্লাহ দুনিয়ার থেকে নিও। তো ওনার ড্রেসিং চিকিৎসা করে ওষুধ নিয়ে ওনার আমি বাসায় নিয়ে আসছি। এখন ওনারে ফল কাইটা দিছি। হ্যাঁ, এর আগে আবার ওনাকে আমি লেবুর শরবতটা সেটা খাওয়াইছি, এখন ফল কাইটা দিছি। অনেক মজা করে ফলটা খাইছি, কখনো নাকি খাই নাই। বলতেছে দিন অনেক মজা হয়েছে, আমি কোনো সময় এই ফলটা খাইছি না, এই প্রথম খাইছি। তো ওনার সব তত্ত্বমত্ত নিয়ে দেখলাম ওনার আপনজন বলতে কেউ নাই জীবিত, মানে যারা আছে তারা তার দায়িত্ব নেবেন। এখন আমি কি করবো, আমিও তো রাখতে পারবো না, তাই না? যেহেতু এত অসুস্থ, আল্লাহ না করুক কিছু একটা হয়ে গেলে পরে আমি আমাদের পাশের থানায় যোগাযোগ করছি, পরে আমি ওনাকে থানায় নিয়ে আসছি। এখন থানায় নিয়ে যাচ্ছি, রাস্তায় আছি, ওনাকে আমি পুলিশের হাওলায় দিয়ে দিব আর কি, কারণ আমার তো আর কিছু করার নাই। হ্যাঁ আল্লাহ, কোনো মায়েরে এমন কষ্ট দিও না। বয়স 100 হবে, কিন্তু ওনাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে, উনি কি আঙ্কালে কখনো বুঝতে পারছে? সুসন্তান যদি দুনিয়াতে না দাও, কুসন্তান দিও না মাওলা। যে সন্তান বৃদ্ধকালে আমার হাতের লাঠি যদি না হয়, এই সন্তান দিয়ে আমি কি করব? যাই হোক, ওনাকে নিয়ে আমি টঙ্গী চলে আসছি। এই যে থানায়, এখন থানায় ওনাকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব। এই যে ওই যে পাশে যাদের দেখছেন, ওনারাই ওনাকে প্রথমে পেয়েছিল আর কি।
সো আমার বাসায় আবার বাচ্চা অসুস্থ, আমি প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করছি, তাদেরইও যাচ্ছে না। পরে আমি ম্যাডামের সাথে কথা বলছি, বলে ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে আপনি চলে যান। সো আমি নানির আর কিচ্ছু জানি না, পরে ইনশাল্লাহ জানাবো। নানির কোনো তথ্য আমি জানি না, আমি আবার ভাবতেছি পুলিশের সাথে কথা বলবো, বলে নানিরে কোথায় রাখছে, যদি আমার এরিয়ার আশেপাশে হয় আমি ওনাকে দেখে আসবো। আমার উচিত ছিল হরপর নেওয়ার, কিন্তু নিতে পারিনি, আমার বাচ্চা অনেক অসুস্থ ছিল, ওরে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি ছিল, সেই জন্য আমি আর পারি নাই। এখন যেহেতু একটু ফ্রি হয়েছি, আমি নানির খবরগুলো ইনশাল্লাহ নিব। সবাই আমার পাশে থাকবেন, কারণ কেন জানি ওনার প্রতি আমার একটা মায়া জন্মাই গেছে আর কি। কারণ একটা দিন ছিল তো, ওনার চিকিৎসা, ওষুধ পানি খাবার অনেক সুন্দরভাবে করছি আর কি। সো আমার কাছে রাখা যদি পসিবল হতো আমি ওনাকে রেখে দিতাম, কিন্তু আমার কাছে রাখা পসিবল না। তো এই বলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।